দেখে সবার উপর বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের পথ চলা। কিন্তু এই পথ চলায় যিনি আজকে আমাদের সবচেয়ে সঙ্গে থাকতেন, আমাদের প্রিয় চেয়ারম্যানকে আমাদের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে এক করে করে বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন। আমাদের কেন্দ্রীয় নেত্রী, বাংলাদেশের মানুষের নেত্রী, অপরিণ নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে আমি শুধু একটি কথাই বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা প্রার্থনা করব মহান রব্বুল আলামিনের নিকট আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ যেন দেশকে সর্বোচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকে ব্যক্তিগত কোনো কথা নেই, আজকে আকাঙ্ক্ষা নেই, আজকে হলো পরিকল্পনা। কৃষকের জন্য আমার নেতা কি নিয়ে এসেছেন, শ্রমিকের জন্য কি নিয়ে এসেছেন, ছাত্রের জন্য কি পরিকল্পনা, শিক্ষকের জন্য কি পরিকল্পনা। কৃষক, শ্রমিক, জেলে, আলমী এদেশের ইমাম মসজিদের জন্য আমার নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার এক একটা আজকে কর্মী হয়ে সারা বাংলাদেশে ঠান্ডাকে আমরা উজ্জ্বল রাখবো এবং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিয়ে মোকাবিলা করে আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশনা কর্মসূচি, আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ চূড়ান্তি প্রার্থী, আর আমার নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ভরসার দল বিএনপি চেয়ারপারসন নেতা তারেক রহমানের 31 দফা পরিকল্পনা নিয়ে আজকের পর থেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে করব। আমাদের অঙ্গীকার হবে আমরা নির্বাচনে সকল বাধা বিপত্তি অতিক্রম করে মন্দিরে মসজিদে অবশ্যই আমরা পৌঁছে যাব। এবং এই বাংলাদেশে আমি বিশ্বাস করি, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, এই বাংলাদেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালের নির্বাচনে যেমন প্রথম এমপি হয়েছিলেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান 12 ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে প্রথম এমপি হবেন এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন। এই কথা লিখে তিনি নেতৃবৃন্দকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক।